আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো এই তো বাজার থেকে হলো পাউলি আসছে, এটা ডিম লাড়ি, ওই যে ডিম আছে, তো এগুলো আলু দিয়ে রান্না করব। তো আপনারা সাথেই থাকুন। তো আগের থেকে তো পানি গরম করে রাখছি, এখন এই তো পানিতে চুবড়াচ্ছি আর সাফ করে দিচ্ছি, না হলে সাফ করা যায় না। এটা সাফ হয়ে গেল। তো গাইস, এটা হলো লাল মুরগির পাও। তো এই তো পানি গরম করে এই তো সাফ করে নিচ্ছি, তারপরে এগুলো কাটে নেব। হয়ে গেল, তিনটা সাফ হয়ে গেছে। আমি এগুলো কোনো দিনই রান্না করিনি, তো আজকে জীবনে প্রথম আমি রান্না করেছি। এমনি রান্না করছি মানে চাম ঘাস দিয়ে ভাজি করছি, চামড়ি পাখা। এটা পরিষ্কার হয়ে গেল সুন্দর করে। কয়েকদিন ভরে বলেছে যে এগুলো আনে রান্না করব, তো আজকে গেছে, তো যাই তো এই কয়েকটা পাশে মুরগির থেকে এগুলো বেশি খাচ্ছে মানুষ। তো গাইস, এই তো বাসে নিলাম, নিয়ে এখন এই তো ফুটে নেব, নিয়ে রান্না করব। প্রথম কারো ভাগটা বিলাই খেলো, এটা বাড়ির বিলাই। তো সেই তো কাটা হয়ে গেল, তো এখন এটা ধুয়ে নেব, নিয়ে পেঁয়াজ রসুন একটু বাটে নেব, আবার কাটে নেব, নিয়ে রান্না বসাবো। তো আপনারা সাথেই থাকুন, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই নতুন যারা চ্যানেলে আছেন তারা সাবস্ক্রাইবটাকে করে নেবেন। এখন আমি ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। এখন একটু আলু ভুনা, অল্প একটু ঝাল, ওই কারণে ছোটো পাটাই পিষে নিচ্ছি। কিনা কি করেছেন, কুশল খাচ্ছেন? কিনা বুড়ি ওটা গাছের উঠিছে, ওটা গাছে, ওই কারণে খালি একটু ঝাল পিষে নিলাম। আমি আবার ঝাল না পিষে কুটা ঝাল খাই না, গুঁড়ো ঝাল খেতে স্বাদ লাগে না, এই জন্য ঝাল পিষেই খাই। তো এইটুকু, তো এগুলো ময় মশলা দিলে এত স্বাদ লাগবে, তো এই কারণেই তো বেশি করে বাটে নিলাম। এখন বাটা হয়ে গেল। এই সে তো 4টা নতুন আলু দিব, দিলে ভালো লাগবে, এই কারণে 4টা আলু ছোট ছোট দম করে। তেজপাত, তো গাইস এই যে তেল দিলাম, মশলা দিলাম, তেজপাতা দিলাম,
পেঁয়াজ করে নেওয়ার পর সব মশলা দিয়ে দেবো। লবণ দেবো, মরিচ মশলা এগুলো দেবো। দেবো দিলাম, এই কারণে যদি পেঁয়াজ সেগুলো দিলাম। ডিমটা এই যে দিয়ে দিচ্ছি। ডিমটা খেয়ে দিলাম। আলু দেবো, এটার সাথে দিয়ে একবারে কষাই নেব। তো গাইস, পাওয়া আমি গোটা রাখিনি, এই যে মধ্যে কাটে নিয়েছি, নাহলে কীরকম বড় হলে এরকম হয়ে আসে। তো এই কারণে ডিম দিয়ে নিয়েছি। তো এখন একটু সাইজটা ভালো লাগছে, তো এখন একটু কষাই নিচ্ছি। কষাই নেওয়ার পরে একটু পানি দিয়ে আবার একটু কষাই নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর নামিয়ে নেব। এই যে ডিম থুয়ে দিছিলাম, ওর সাথে দিলে আউলে যাবে, এই কারণে এই যে এখন দিয়ে দিব। মানে আরেকটু হলে হয়ে যাবে, তো হয়ে আসছে। তো এটাই আপনাদের সামনে পরিবেশন করব। তো আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই যারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আমার হয়ে গেছে,
তো এই তো আমার এই যে পাও, পাখা আর একটু চামড়ি, তারপর হলো ডিম লাড়ি, কয়েকটা ডিম সহকারে তো আমার রান্না হয়ে গেল। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।